আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে 25 তারিখ থেকে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যেবেলা থেকে। আর আমি এখানে বানাচ্ছি পিঠে। আর এদিকে দেখলেন আমার হাজব্যান্ড খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো হঠাৎ করেই ফোন এসেছিলো, নাইটে কাজে যেতে হবে, তাই তাড়াতাড়ি করছে। কটা পর্যন্ত হবে? সকালে আসবে? হ্যাঁ, যাও। তো বাজার থেকে এই মাত্র জাস্ট এলো, যে এখানে বাজারও করে নিয়ে এসছে। সব কিছু সময় রাখতে হবে, পরে রাখবো। কি কি নিয়ে এসছে বাজার সেটাও দেখতে হবে। বাজার সব আনিনি। হ্যাঁ, বাজার সব আনিনি কেন? আবার যে বিস্কুট বিস্কুট নেওয়া হয়নি গো। ও, তা আবার কালকে যাবে? কালকে নেব। আটা আনেছি, চাল আনাবে। আমি বললাম যে দাঁড়াও, আমি ভালো করে খেতে দিচ্ছি গরম করে। বলছে আমার তাড়া আছে, একজনও একটা বন্ধু দাঁড়িয়ে আছে আর কি, দুজনে একসঙ্গে যাবে। তো যাই হোক, যাক, হাজবেন্ড আর কি বলবো। আর আমি এখানে বসিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে আমি কি করছি। অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। নসিবে আছে, সকালে খাবে। এই যে কল সেমুই পিঠা বলে, এটা আমার মায়ের হাতের, আমি খুব পছন্দ করি। হ্যাঁ, ওই কল সেমুই, ভাপ সেমুই, জবি বলে সব জায়গায়, তো একরকম বলে না। হ্যাঁ, কল পিঠা বলে এরকম। তো এই যে বানাচ্ছি। হুম, যাও। हाँ बेटा, हाँ तो जा, लेके जा। চলো আসছি তাহলে। যাও, ভালোভাবে যাবে। একটা খেয়ে যেতে পারতে তো পিঠা, গরম গরম। হ্যাঁ, আমি দিচ্ছি করে কতক্ষণ। ও তো বললো যে একটু অপেক্ষা করছি আমি, অসুবিধা নাই, খেয়ে দিয়ে আসো। হ্যাঁ, দাঁড়াও। গুড় তো খেজুরের গুড়, খালি ফ্রিজে রাখা আছে ঠান্ডা, তাই এইটাই যা। এত টাইট হয়ে যায়, খোলা যায় না। হ্যাঁ, ওটা এঁটে গেছে মুখটা। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে একদম। দেখো পুরো ভেঙে গেল, গরম তো ভেঙে গেল। যা, গরম গরম খেলে ওটা ওরকমই হয়। হুম, তো কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে দেখাচ্ছি। আর একটা আমি এই যে এটা গরম গরম এই নামালাম, দেখুন। সকালবেলায় আর একটু টেনে যাবে, এখন তো নরম গরম আছে, তো সেই জন্য নরম একটু টেনে যাবে, একটু ভালো লাগবে আরও। তো এটা দেখায় আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখুন ভাবটা বেরিয়ে গেল। এবার এটা ওঠাচ্ছি, কেমন কত সহজে উঠে যাবে। এই দেখুন, কাপড়টা কিন্তু এরকম পাতলা টাইপের দিতে হবে। এই যে দেখুন, একদম ভাব। তো এই যে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর ওপরে ভাবিকে দেবো, আর একটা ভাবির দুটো মেয়ে আছে, ভাবি এসে গেছে, তো সেই ভাবির মেয়ে দুটোকেও একটু দিয়ে পাঠাবো। তাই একটু বেশি করেই বানালাম, সকালেও আমাদের খাওয়া হবে, আর ওদের দুটো ঘরে দেবো আর কি, সেই জন্য বেশি করে বানালাম। তো আমার হয়েই গেছে, বাস এটাই লাস্ট হয়ে গেল। আমার সব পিঠে বানানো হলো, খাওয়া দাওয়া হলো, পুরো কিচেনটা পরিষ্কার করলাম। এত বাসন কোসন জড়ো হয়েছিল, এইসব করা মানে অনেক ঝামেলা, জানেন তো। এই যে এখানে সব ধুয়ে নিলাম রাতেই, সব ধুয়ে রেখে দিলাম। আর হাজব্যান্ড তো গিয়েছিল, বললাম যে নাইট ডিউটিতে চলে যাচ্ছে, আর হাজব্যান্ডেরও নাইট ডিউটি ক্যান্সেল হয়ে গেছে, চলে এসছে। এই যে চলে এসছে, ছোটোবাবুকে নিয়ে খেলা করছে, হাসছে এখন। হ্যাঁ, আর এইখানে বাজারগুলো আমার এখনও দেখাও হয়নি, আর ভরাও হয়নি, ফ্রিজে ভরবো। আর আসার পথে ডিম নিয়ে এলো, এক ট্রে ডিম, সেটাও ফ্রিজে ভরে দিয়েছে হাজব্যান্ড। আর এখানে বিস্কুট নিয়ে এসছে। তো কী কী বাজার করেছে সেটাও দেখায়, আর ভরে নিয়ে আমিও ফ্রিজে রেখে দিই। আর পিঠেগুলো একবার দেখাই। পিঠেগুলো এই যে দেখুন, এতগুলো পিঠে করে রেখেছি। তো কালকে খাবে, আমার ছেলেটাও খেতে ভালোবাসে, সকালেও খাওয়া হবে।
অনেকগুলোই আছে, করা হয়েছে, আবার ওই ভাবিদেরকেও দিলাম। তো এই যে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো হাজব্যান্ড অল্প ভাত আছে, যদি খাই তো খাবো, সবই তরকারি আছে, আমি সব ফ্রিজে ভরে দিয়েছি, তো গরম করে দেবো। দেখি আজ কি সবজি নিয়ে এসছে সেগুলো আগে দেখাই। এখানে তো বিস্কুট নিয়ে এসছে বাবুর জন্য, বিস্কুট, কেক, অনেক কিছু বিস্কুট নিয়ে এসছে। তো এই যে এতগুলো বিস্কুট নিয়ে এসছে, আর এগুলো কেক। টিউশনে যায় আর যায়, খেয়ে যায় ও। তো বিস্কিটগুলো আগে ভরে রাখি, তারপরে সবজিগুলো দেখাচ্ছি। তো বিস্কুটগুলো এটা ডাব্বাটার মধ্যে রাখি। তো এই যে ডাব্বাটার মধ্যে রেখে দিলাম বিস্কুটগুলো। এখানে টমেটো নিয়ে এসেছে হাজব্যান্ড, টমেটো নিয়ে এসেছে, আমি আর খুলে খালে দেখাচ্ছি না। তো এখানে যে কাঁচা লঙ্কা, এখানে ধনে পাতা, এক বান্ডিল ধনে পাতা, আর এনেছে এখানে পেঁয়াজ, এখানে আছে আলু, পেঁয়াজ আছে, আলু আছে, এই নিয়ে এসেছে। আর এটাতে আছে, এই ব্যাগের মধ্যে আছে আটা আছে। তো আটাটাও ঢেলে নেবো, যে আটার ড্রামটাই ঢেলে নেবো ডাব্বাটার মধ্যে। অল্প আটা পড়ে আছে, এটার মধ্যে ঢেলে দিই। এই যে আটাটা ঢেলে নিলাম। হ্যাঁ, তো এই যে একটা ডিম খালি মাত্র ভেঙে ফেলেছে, আর এইখানে ডিমগুলো সব রেখে দিলাম, আর একটা মাত্র ডিম ভেঙে গেছে। তো আমার কাজ হলো, তারপরে আবার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। এই যে এখানে এই ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম একটু রাতে। এই যে ওরা ওকে বাবুকে নিয়ে খেলা করছে, আর এই ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে। তো এখন কটা বাজে দেখাচ্ছি, 10টা বাজে প্রায়। তো এবার আমি হাত মুখ ধোবো আর জামাটা চেঞ্জ করবো, হ্যাঁ, তারপরে বসবো। রাত 10টা বাজে, সন্ধ্যে থেকে স্টার্ট করেছি পিঠে বানানো, তারপর একটার পর একটা আমার কাজ হয়েই যাচ্ছে। তো দরজাটা বন্ধ করে দিই। তো এবার হাত মুখগুলো ধুয়ে খালি ড্রেসটা চেঞ্জ করি, তারপর একটু বসবো, আরাম পাবো। তো এখানে বিছানা করলাম, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ওই যে আমার বাবু বিছানাটা করছে, দুজনে মিলে করলাম। এখানে বাবুকে নিয়ে এসে বস, এখানে বস, তো একটু টিভি দেখা হবে, তারপরে ঘুমানো হবে। এখানটায় রাখ। নাইট করতে গিয়ে আবার চলে এলো, তখন গিয়ে ভাত, রুটি, তরকারি সব আছে, কিন্তু খাবে না। এই যে পিঠে খাচ্ছে এখন। ভাত খেতে ভালো লাগছে, ভালো হয়েছে, হ্যাঁ, বলছে ভাত খাবো না, তো ভাত গরম করলে যদি আবার খাবে, ভাত গরম করলাম তাও খাচ্ছে না। আর আমার বাবু জানো আমার কাছে আসবে বলে এসে তর পাচ্ছে, জানো, বুঝতে পেরেছ? এই যে কখন থেকে পাইনি তো তুমি। হ্যাঁ, সে কখন লেগেছি কাজে। ফেলছে তো ওইখানে ফেলবে না জানো, পিঁপড়ে। এই যে বন্ধুরা, সকালবেলায় বাসি ভাপা পিঠে খুব ভালো লাগে শীতকালে খেতে পেলে। এই যে বন্ধুরা, সকালে শীতকালে পিঠে নিয়ে বসে পড়েছি খেতে। ভালো লাগে তোমার শীতকালে সকালে পিঠে বাসি? হ্যাঁ, বাসি। তো কালকে তো ভাপা পিঠে বানিয়েছিলাম রাতে, দেখেছেন। তো আজকে যে সকালে বসে পড়েছি খেতে।
তো এই যে হাজব্যান্ডকে দিলাম, বললাম আমি দুটো দাও, বাবুকেও দিয়েছি, এখানে এখানে আরও আছে, লাগলে নেবে। আর এটা হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড়। হুম, একটুও কিন্তু পানি মেশানো নেই এতে। নাও স্টার্ট করো খাওয়া। আজকে আমাদের সকালের এই নাস্তা, তাই না? তারপরে যদি চা করা হয় করা হবে। চা খাবে? তো দুপুরে রান্না বান্নায় চলে এসেছি একবারে। এখানে রান্না করছি বেগুন আলু টমেটো দিয়ে। এই যে 4 পিস মাছ ছিল, সেদিন শাটিং মাছ নিয়ে এসেছিলো, শাটিং মাছ না কি বলে, সেই মাছটা দিয়ে মাছের তরকারি করছি। চিকেন এনেছে, চিকেনে করব। আর সয়াবিন দিয়ে পোলাও করব। দেখি আর কি করা যায়। রুটি বানাবো একটু। হ্যাঁ, তো আমার কোনো কাজ হয়নি আজকে, আমাদের পানি আসেনি, যে পানির মোটর সব কিনে নিয়ে আসা হয়েছে। চা খাওয়ার পরে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম, তো এই চাদরটা বিছিয়ে দিয়েছি। তো ওরা খেলা করছিল, তারপর খেলতে খেলতে আবার গেছে এখন গার্ডেনে, ছোটো বাবুকে নিয়ে একটু ঘুরতে গেল। বললো তুমি রান্না বান্না করে নাও, তো আমি রান্না বান্না করে নিই। 26শে জানুয়ারি আজকে স্বাধীনতা দিবস। তো সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি রান্না বান্না করছি আজকে, আর কি কি রান্না করি পরে আপনাদের সবাইকে দেখাচ্ছি। মাছ দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা এখানে বানিয়ে নিচ্ছি। চিকেনটা আমার কিন্তু এখনও ধোয়া হয়নি, যে এই চিকচিকিটার মধ্যে চিকেনটা আছে, হাজব্যান্ড নিয়ে এসে দিল। তো আজকে আমাদের এখানে পানি আসেনি, তাই পানির বোতল নিয়ে আসতে গিয়েছিল, আর চিকেনটাও নিয়ে এসে দিল। আমি তার আগে এই জন্য কাটাকুটি করে রেখেছিলাম বলে এই জন্য মাছের তরকারিটা আগে বসিয়ে দিলাম। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে। এবার ঢেকে দেবো, দিয়ে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিই, তারপর মশলা মাখিয়ে রাখবো। তো এখানে এই যে রান্না বসিয়েছি, হঠাৎ করে মনে হলো একটু পোলাও টাইপের করি, তো এই যে পোলাও করছি, আলু সয়াবিন আর চিকেনও দিয়েছি তার সাথে। আর এই যে চাল আর ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি, তো সব কিছু দিয়ে পোলাওটা করবো। এরকম পোলাও আমি করি, খুব খেতে ভালোবাসে আমার ছেলে, তো আজকে পোলাও বানাচ্ছি। অল্প চিকেন দিয়েছি, বাকি চিকেনটা কিন্তু আছে, 1 কিলো চিকেন নিয়ে এসেছিলো, এখানে বাকি চিকেনটা আছে, তো দুপুরের মতো খাওয়ার জন্য দিয়েছি। তো চিকেনটা কষিয়ে নিয়ে চালটা দিয়ে দিলাম, ভালো করে চালটার সাথে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, বাকি চিকেনটা আমি আজকে কিন্তু রান্না করব না, চিকেনের তরকারি বানাবো না কিছুই। চিকেনটা আজকে চিকেন 65 বানাবো রাতে। তো সেই জন্য এখানে দই নিয়েছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি একটু। তো সব কিছু দিয়ে এবার এটা ভালো করে হাতে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে যখন, তারপরে আমি ভরে দেবো, ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, যে ঝাঁট দিয়ে নিলাম, ঘর পুরো পরিষ্কার করে নিলাম, ঝাঁটটা রেখে দিচ্ছি, এটার কাজটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম, এত নোংরা হয়েছিল এখানটায়। তো পুরো ঘর পরিষ্কার করে নিলাম, রান্না বান্নাও আজকে হয়ে গেছে, সব গুছিয়ে নিলাম। রান্নাঘরেরও কাজ কমপ্লিট, রান্না বান্নাও হয়ে গেছে, খালি আমার বাবু দুধটা গরম করব। তো রুটি বানাবো ভাবছিলাম, তো রুটি আর বানাইনি, রাতে করব। তো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, এবার গোসল করব। 12টাও বাজেনি, 12টা 25 বাজে। তো আমি দেখি ওরা আসার আগে আমি কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেবো আর গোসল করে নেবো, তারপর ওরা এলে ওরা সব এক এক করে করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, গোসল করা হয়ে গেছে, এখানে বাবুর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। দেখুন কেমন হাসছে, কোনো কথাই আমার শুনতে পাওয়া যাবে না, বাপ বেটায়। হ্যাঁ, খেলা করছে। কত হাসছে, খেলা করছে। তা আমি তো, ওরা ছিল না, সেই ফাঁকে সব কাজগুলো করে নিলাম। এখানে জামা কাপড় অনেক ধুয়েছি, পানিগুলো ঝরে যাক তারপরে শুকাতে দেবো। বাবুর আছে, আর আমার গোসল করাও হয়ে গেছে, 1:30 বাজে। তো আমার হাজব্যান্ড তো সকালেই গোসল করে নিলাম। তো আমার বড়বাবু আসার পরে ওকে বললাম গোসল করে নিতে, ওরও গোসল করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর আজকে তো রান্নাবান্না তো দেখিয়েছি, কিন্তু ফাইনাল লুকটা দেখানো হয়নি। এখানে স্যালাড বানিয়ে নিলাম, এখানে একটু দই আছে, আমার বাবু খেতে ভালোবাসে দইটা। আর তো প্রথমে করে নিয়েছিলাম মাছের তরকারিটা,
তো ভেবেছিলাম সাদা ভাত করব, সেটা করা হলো না। এই যে মাছের তরকারি, যা খাবে খাবে। রাতে রুটি করব বলেও আর রুটি করা হয়নি আমার আজকে। তারপরে হচ্ছে এই যে এখানে পোলাওটা করেছি। তো কত সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরে, ধোঁয়া উঠছে গরম গরম। তো এই যে আজকে খাওয়া দাওয়া। ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন, আগে খুলে নিই। তো এই যে এটা আমার বাবুকে দিলাম। তো নাও, ওখান থেকে স্যালাড নাও, মাছের তরকারি নেবে সব। ঠিকই বলেছো, এই ভাতে তরকারি লাগে না, স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই না বলো? কিন্তু আমি তো মাছের তরকারিটা আগে করে ফেলেছিলাম। দেবো তরকারি তোমার মাছের? তো এখানে হাজব্যান্ডকে দিলাম 1 পিস মাছ। আনাও, খেয়ে ধরো। তো এখানে আমিও নিয়ে নিয়েছি ভাত। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। তো এখানে আমার ছোটো বাবু ঘুমাচ্ছে, আমার বড় বাবু বাইরে খেলতে গেছে, ওর বাবাও বাইরে গেছে। তো আর আমি সেই ফাঁকে একটা জিনিস করলাম, এখানে খেলনাও ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার বড় বাবুর অনেক খেলনা ছিল, সেই খেলনাগুলো সব বস্তায় ভরা ছিল। তো এই যে দেখুন এখানে, তো এইগুলো আমি কি করলাম, ধুয়ে এই যে টপের মধ্যে পানি ঝরতে দিয়েছি, যাতে আমার ছোটো বাবু নিয়ে খেলতে পারে আর ও মুখে দেবে। অনেক নোংরা ছিল তো সেই কারণে আর কি ধুয়ে দিলাম, ধুয়ে এখানে পানি ঝরছে। তো রাতে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, অনেকক্ষণ আগেই করেছি। আমার রুটি করা অলরেডি হয়ে গেছে, এই যে এখানে রুটি করে নিয়েছি। আমার বাবু দুধটা আর একবার গরম হচ্ছে। আর এখানে চিকেন 65টা এই যে ভেজে নিচ্ছি। আর মাছের তরকারি তো আছেই, দুপুরে অল্প একটু পোলাওয়ের ভাতও আছে, সব খাওয়া হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।